পুজো দিতে, দেখতেই পাচ্ছেন। তো এখন আছি উড়িষ্যায় একটা রাম মন্দিরে পুজো দিতে যাব। তো দিদিভাই যাচ্ছে, আমরা যাচ্ছি, গুলু আর আমি এখানে। আর দেখতেই পাচ্ছেন এখানে গোটা চারিদিকে ফ্ল্যাগ টানানো হয়েছে। রাম মন্দিরের সামনাসামনি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা রাম মন্দির। আমাদের বাঙালিদের যেমন পুজো দিতে গেলে বন্ধুরা সন্দেশ বা মিষ্টি লাগে, এখানে কিন্তু কলাটা হচ্ছে পুজো দিতে গেলে লাগে। ভাই এখান থেকে একটু কিছু ফল নিয়ে নিচ্ছে পুজো দেবে বলে। এই যে গুলু দাঁড়িয়ে আছে, আর এই যে কলা নিচ্ছে, আরও কী সব নিয়েছে হাতে, মোয়া নাকি। আমরা কিন্তু প্রবেশ করছি রাম মন্দিরের ভেতর দিকে, দেখতেই পাচ্ছেন কত লোক আজকে পুজো দিতে গেছে। উড়িষ্যায় কিন্তু হচ্ছে রাম মন্দিরটা প্রতিটি জায়গায় আছে, পুজো হয়, অসাধারণ লাগছে মন্দিরটা। তো দিদিভাই মন্দিরে ঢুকে কিন্তু প্রদীপ নিয়ে প্রণাম করে নিচ্ছিল আর কি। আর এই যে রাম ঠাকুর, আর ওদিকটা হচ্ছে ভোগ রান্না হয়, যে সমস্ত মানুষরা হচ্ছে ভোগ খায় টাকা দিয়ে, কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় এখানে বন্ধুরা। তো এই একটা ব্যাপার খুব সুন্দর কিন্তু। আর এই যে দিদিভাই চলে এসেছে, এটা আমার দিদিভাই, আর এই যে গুরু দাঁড়িয়ে আছে। তো আমি ভেতরটা ঢুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে, তো ঠাকুরটা অনেক সুন্দর লাগছে, মন্দিরটা এসে তো আমার অনেক ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর একটু বাজার করে নিয়েছিল, এই যে সবজি। তো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। তো এটা দিদিভাইদের বাড়ি। তো চলে যাচ্ছি, চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে ঠিক নেক্সট ব্লগে।